আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সেশনে আমার শ্রদ্ধেয় স্যার, শহীদ শাহেদ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আশরাফ আলী। আমরা আজকে স্যারের নিকট থেকে এই যে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের মধ্যে যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক আমরা যদি ভালো মতো বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমাদের ইংরেজি এবং বাংলা আমরা দুটি ভাষায় আমরা খুব ভালো মতো রপ্ত করতে পারবো এবং মানুষের সামনে আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবো। এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই আমার স্যার জনাব মোহাম্মদ আশরাফ আলী স্যারকে আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের তো ভাষার তো প্রয়োজনীয়তা ব্যাপক। তো সেই ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চলা এবং পড়াশোনার ক্ষেত্রে আমাদের এই ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা, এই দুটি ভাষায় ভালো মতো যদি কোনো ব্যক্তি যদি রপ্ত করতে চায়, তো এই বিষয়টি আপনি কিভাবে আপনি আমাদের সামনে মূল্যায়ন করবেন এবং এই বিষয়টি আমার দর্শকদের সামনে আপনি একটু আলোকপাত করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলা এবং ইংরেজি এই ব্যাকরণ, এই দুটি বিষয় ওতপ্রোতভাবে যে জড়িত, এই বিষয়টি আমার অডিয়েন্স প্লাস আমার শিক্ষার্থী সকলের উদ্দেশ্যে আপনি একটু আলোচনা করুন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা ভালো করে জানেন, একটা প্রবাদ আছে যে না জানে ব্যাকরণ তার সমস্ত পড়া অকারণ। জি। কেন বলছে? কারণ আমরা যদি ব্যাকরণ না জানি, তাহলে আমাদের যে ভাষা সেটা তো আমরা প্রকাশ করতে পারবো না, সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। ভাষা তো আসলে সবাই পারে, বলতে পারে, কিন্তু ওই যে সঠিকতার প্রশ্ন সঠিকভাবে পারবো না। আরেকটা ব্যাপার হইল, বিশেষ করে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার প্লাস বাংলা ব্যাকরণ, দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একেবারে আপনি দেখবেন অনেক জায়গায় মিল পাবেন। যেমন বাংলায় ধরেন কারকটা, বাংলায় কর্তৃকারক আছে, কর্মকারক আছে। বাংলায় কর্তৃকারক যা ইংরেজিতে সাবজেক্টটা, বাংলায় কর্মকারক যা ইংরেজিতে অবজেক্ট হলো তা, আবার বাংলায় অধিকরণ কারক যা ইংরেজিতে কমপ্লিমেন্ট হলো তা বা এক্সটেনশনে বলা চলে। তাহলে এই জিনিসগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি বাংলা ব্যাকরণ না বুঝে, তাহলে ইংরেজি গ্রামারটা সে সুন্দর করে, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, আগে বাংলা ভাষার থেকেই বুঝে আসতে হবে। যে কারণে এই বাংলা ভাষা যদি না বুঝে, তাহলে ইংরেজিটা দেওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে তার জন্য। এই জন্য আমরা বলবো যে বাংলা ব্যাকরণ, যেমন যারা আপনারা জানেন যে 9, 10-এ একটা বই আছে ব্যাকরণে, যেটা বোর্ডের থেকে বাধ্য। এই বইটা অত্যন্ত উপকারী। বিভিন্ন চাকরি পরীক্ষা যারা দেয়, বিশেষ পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষা দেখবেন, যারা ভালো ছাত্র তাদের টেবিলে সবসময় এই বইটা থাকে। কেন থাকে? কারণ তারা সবসময় এটা পড়ে। এই বাংলা ব্যাকরণের ভিতরে অনেক জটিল জটিল জিনিস আছে, একেবারে সে ধ্বনিতত্ত্ব থেকে সমস্ত এই জিনিসগুলো ছাত্র অনেক পারে না, সহজে বুঝতে পারে না। ওরা তো এলাবোরেট পড়ে, বিস্তারিত ওই যে বলছে যে খুঁটিনাটি তারা পড়ে। খুঁটিনাটি না পড়লে ওই খুঁটিনাটি থেকে প্রশ্ন হয় যে বাংলা ব্যাকরণ পারবে। আমার একটা ভাই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পাস করছে। ও বলছে যে বাংলা ব্যাকরণ যারা না জানে, বাংলা ব্যাকরণ যদি ভালো করে না জানে, তার কোনো চাকরি বাকরি হইব না, পরবর্তী চাকরি বাকরি তার সমস্যা হয়ে যাবে, সে পারবে না। অনুরূপভাবে ইংরেজি ভাষা প্রয়োগের ক্ষেত্রে তো বাংলা এটা তো আছে, কিন্তু আমাদের তো আমরা তো করি চাকরি ওরিয়েন্টেড পড়া। আমাদের বাংলাদেশি, আমাদের একটা ছাত্রছাত্রী স্যালারিটা ইন্টারমিডিয়েট করে, ডিগ্রি পাস করবো, অনার্স পাস করবো, এ তো চাকরি ওরিয়েন্টেড, চাকরি হইতেই হবে আমাদের দেশের প্রেক্ষাপটে। তাহলে এই চাকরি করতে গেলে দেখা গেলো বাংলা ব্যাকরণ, আমরা ধরুন প্রাইমারি স্কুলের পরীক্ষাটা, চাকরি পরীক্ষা, প্রাইমারি স্কুলে এখন 90 মার্কের পরীক্ষাটা করছেন নিয়ে, বাংলায় 25, বাংলা ব্যাকরণ সহ বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন থাকে প্লাস ব্যাকরণ। ইংরেজিতেও তাই, এই ব্যাকরণের প্রশ্ন বেশি, সাহিত্যের প্রশ্ন থাকে 7-8টা, তাহলে 25-এর মধ্যে। আর সাধারণ জ্ঞানে থাকবো 20, এই অঙ্কে 20, তাহলে কত? এই 90 নাম্বার পরীক্ষা, আর 10 নাম্বার হলো বাইরে। তাহলে এই 90 নাম্বারে যারা ভালো করবে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে না। কাজে চাকরি পাওয়ার জন্যে আমরা বলবো এই যে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এই দুইটা একেবারে পরিপূর্ণভাবে জানতে হবে। তা না জানলে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যেমন আমাদের শিক্ষার্থী ধরে, আমাদের ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রী পড়ে, তারও ব্যাকরণ জানা অত্যাবশ্যক, ইংরেজি গ্রামার জানা অত্যাবশ্যক। গ্রামার না জানলে আমাদের সেকেন্ড পেপারে 12টা আইটেম আছে গ্রামারে, সেই গ্রামারটা পারবে না। আর ফার্স্ট পেপারে অনেকগুলো আইটেম আছে যারা গ্রামার জড়িত। ফার্স্ট পেপারে লিটারেচারটাই ধরে, যদি গ্রামারটা না পড়ে, তাহলে লিটারেচার কোনো পার্ট সে বুঝতে পারবে না, সুন্দর করে বুঝতে না পারলে সে অ্যান্সার করতে পারবে না। এই জন্য আমি বলবো সবার আগে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো গ্রামার। যেমন একজন ব্যক্তি যদি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এই দুটি বিষয় যদি ভালো মতো যদি আয়ত্ত করতে পারে,
তাহলে তার ভাষা প্রয়োগের ক্ষেত্রে অনেক সুন্দর হবে তার ভাষা প্রয়োগটা। জি। তাছাড়া চাকরির ক্ষেত্রে তার চাকরিটা আগে হয়ে যাবে, জি। আপনি খেয়াল করেন। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে তো একই কথা এই প্রযোজ্য। স্টুডেন্টের ক্ষেত্রে কারণ তাদের ক্ষেত্রে বাংলা ব্যাকরণটাই দেখা যায়, হ্যাঁ। অন্যান্য বিষয় ভালো করতে পারলেও বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার এটা তারা এড়িয়ে যায় না, তারা শুধু পরীক্ষা যেগুলো আসে এগুলাই পড়ে। জি, জি। কিন্তু এগুলো তো পরবর্তী সময় লাগবে, আমাদের ভাষা প্রয়োগে লাগবে। আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও তো এটা লাগে, কাজে লাগে। কাজে লাগে। আমাদের যে কোনো অফিস আদালতে গেলে আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আর এখানে আপনি জানেন যে বাংলাটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী একটা ভাষা, এটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। কাজে বাংলার গুরুত্ব দেওয়া উচিত, বাংলার গুরুত্ব যে এবং অনুরূপভাবে একইভাবে ইংরেজির গুরুত্ব থাকা উচিত। কারণ আমরা দেখেন যে কোনো চাকরি পরীক্ষায় বাংলায় যত নাম্বার, ইংরেজিতে তত নাম্বার। তাছাড়া আমরা প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষা দিয়ে আসছি, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আসছে তারা প্রত্যেকে খেয়াল করবে যে তাদের যত নাম্বার ইংরেজি থাকতো পরীক্ষায় তত নাম্বারই বাংলা। এই যে পাশাপাশি কোর্সটা দিচ্ছে জেনারেল কোর্স, সকলের জন্য বাংলা ইংরেজি কমন এবং সমান নাম্বার। এই জন্য দুইটার প্রতি আমি বলবো, দুইটা গ্রামারের প্রতি খুব গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে আমার ছাত্রছাত্রীদের, এটাই আমার বলবো। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কথা। আসলে দর্শকদের বলবি যে আপনাদের তো প্রত্যেকের ছেলেমেয়ে আছে যারা পড়াশোনা স্কুল কলেজে পড়ে অথবা হাই স্কুলে পড়ে, কলেজ মাদ্রাসা প্রাইমারিতে পড়ে। আপনারা তাদের আগের থেকেই গ্রামার দিকটা, ব্যাকরণের দিকটা এবং ইংরেজি গ্রামার দিকটা, এই দিকটা গুরুত্ব দিবেন বেশি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাংলা ব্যাকরণ এবং ইংরেজি যে গ্রামার রয়েছে, এই দুটির মধ্যে ভালো একটা কম্বিনেশন থাকলে একজন শিক্ষার্থী হোক, যে কোনো একজন ব্যক্তি হোক না কেন, তাদের শিক্ষার্থীর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন। এবং পড়াশোনা শেষ করার পর একজন শিক্ষার্থী যখন চাকরি বাকরির উদ্দেশ্যে যখন বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা যখন দেয়, এবং যারা ইন্টারমিডিয়েট পাস করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হোক বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের ক্ষেত্রে তো খুবই প্রয়োজনীয়। এবং তারা যখন বিশ্ববিদ্যালয় গুণ দিয়ে পারিয়ে যখন তারা চাকরি বাকরির প্রিপারেশন যখন নিতে, তখন এখানে কিন্তু অনেকটা কিন্তু এই বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাছাড়া মানুষের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রেও এই দুটি বিষয় কিন্তু খুবই আমাদের প্রয়োজনীয়। তো আমি সর্বশেষ আপনাদেরকে, আমিও স্যারের মতোই বলছি যে আমাদের সকলেরই উচিত আমাদের এই বাংলা ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা না এবং ইংরেজি ভাষা সম্পর্কে, ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো ধারণা না, যাতে করে আমরা আমাদের দৈনন্দিন জীবন চলার ক্ষেত্রে আমরা এই ভাষাটা যেন, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাটা যেন মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করতে পারি যাতে করে আমরা একটা শুদ্ধভাবে উপস্থাপন করতে পারি। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকেই শুভকামনা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।